গান চলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলতে হবে, কারণ এখানে থাকা যাবে না। নিশ্চয়ই ভারত মাতাকে জয় বলার আগে নিজের মায়ের কাছে গিয়ে ভালোবাসার প্রেম দেখালে তবেই ভারত মাতার শান্তি হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? পশ্চিমবঙ্গের ঘরের ছেলে, নাম জানেন সবাই? বিপ্লবী ক্ষুদিরাম। হ্যাঁ না বলুন? আরে বিপ্লবী ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল কোথায়? তমলুক জেলে। মনে করে দেখুন কাকিমা, যখন তমলুক জেলে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হচ্ছে তখন জেলার জিজ্ঞেস করেছিল, এই ক্ষুদিরাম তুমি কি চাও? ক্ষুদিরাম বলেছিল, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। বলে তোমার মা? বলে হ্যাঁ। বলে তোমার মা? তোমার মা কোথায় থাকে? তো মায়ের ঠিকানা বলে দিল। আপনারা সবাই জানেন যে মায়ের ঠিকানা বলছে এখন, সে মা থাকে বিহারে। জেলার বলে আরে এ তো বিহারে বাড়ি, আরে তো মুসলিম। বলে হ্যাঁ ওই আমার মা। বলে তোমার কটা মা? বলে আমার দুটো মা। বলে দুটো মা? বলে হ্যাঁ। বলে তো বিহারের ওটা কেন? বলে আপনারা জানেন না, আপনাদের গাড়িতে বড়লাটকে মারতে গিয়ে আমি যখন বোম্বিং করেছিলাম তখন বোমটা আমার খুশকে, জানেন কি ইতিহাস? পেরেছিল, মারতে পারেনি। ওনাকে তাড়াচ্ছিল বিহারের ইংরেজের পুলিশ, মনে নেই? যখন রাস্তা দিয়ে যাচ্ছে ওনাকে তাড়াচ্ছে পুলিশ। মনে করে দেখুন, এই আপনাদের এই রামপুরের ভিতরটা যেমন অলিতে গলিতে ভরা, সহজে চেনা আমাদের মুশকিল। তাই আমার জাকির ভাই ট্যাংরা, উনি দাওয়াত করেছে, উনি গেছিলেন আনতে। ওই রকম অলি গলি রাস্তা দিয়ে যাচ্ছে, বাঁচার জন্য পুলিশ তাড়াচ্ছে, পুলিশ তাড়াচ্ছে। আর হঠাৎ দেখে একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ, হাল আতাকা হাদিসুল জুদুদি ফিরআউনা ওয়া সামুদ। অবাক হয়ে গেছে ক্ষুদিরাম, আরে এ তো কোরআন শরীফের আওয়াজ। এখানে আওয়াজ হচ্ছে যে মুসলিম মহল্লা। উনি কি করলেন, ওই মহল্লায় যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কে মা কোরআন পড়ছিল, ধর্মগ্রন্থ কোরআন আরবিতে এসেছে, গীতা এসেছে শ্রীকৃষ্ণের ভাষায়। জানেন আপনারা এই পৃথিবীর সমস্ত ভাষার মালিককে? আরে জোরে বলুন, কোথায় লেখা আছে? কোরআন শরীফে লেখা নেই আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি সেই মালিক, আমি দয়াবান, আমি মানুষ বানিয়েছি, তোমাদের বোঝার জন্য কোরআন দিয়েছি, আর তোমরা বলবে একে অপরের মনের ভাব, তাই আমি ভাষা দিয়েছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমাদের বানিয়েছি তাই ভাষা দিয়েছি। কেউ বাংলা, কেউ হিন্দি, কেউ তামিল, কেউ তেলেগু, কেউ মালায়ালাম, কেউ ইংরেজি, কেউ ফার্সি, কেউ উর্দুতে কথা বলবে। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? ক্ষুদিরাম বললেন মা, মা। আচ্ছা এই শব্দটা কোনো এর কোনো ভাষা লাগে? একে কোনো হিন্দু মুসলমান আছে? আছে? মা, যেই মা বলেছে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে, কে তুমি বাবা? বলে আমার নাম ক্ষুদিরাম। বলে বাড়ি কোথায়? বললে পশ্চিমবঙ্গে। বলে এখানে কোথায় গিয়েছিলে? বলে আমি ইংরেজের গাড়িতে বোম মেরেছি। বলে ও, তাহলে তুমি তো দেশপ্রেমী, তুমি তো ভারতের স্বাধীনতা চাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দৌড়াচ্ছ কেন? বলে আমি মা বোম মেরেছি তো, ওরা আমায় তাড়াচ্ছে। বলে দাঁড়াও, উনি কি করেছিলেন জানেন মা? উনি ক্ষুদিরামকে ওনার তক্তপোষের তলায় ঢুকিয়ে দিয়েছিলেন। তক্তপোষের তলায় বাজারে একটা গান আছে দেখবেন, একবার বিদায় দে মা ঘুরে আসি বলে একটা গান আছে না? আসি আসি, দেখবে ভারতবাসী আছে না? আছে আছে আছে, আমি জানি না আপনাদের জানা আছে কিনা। গান আছে বাজারে, বিপ্লবী ক্ষুদিরাম তক্তপোষের তলায় ওনাকে লুকিয়ে দিয়েছেন মা। যখন লুকিয়ে দিয়ে উনি কোরআন শরীফ পড়ছে, ধর্মগ্রন্থ পড়ছে, যখন কোরআন পড়ছে ইংরেজের পুলিশ এসে হাজির। দরজা খুলে যায়, লেডি ওম্যান, ওনার ভাষায় বলছেন এখানে কোনো ক্ষুদিরাম টাম নেই তো বাবা। বিপ্লবী ক্ষুদিরাম তক্তপোষের নিচে বসে আছে আর বলছে এখানে কোনো ক্ষুদিরাম টাম নেই তো বাবা। ক্ষুদিরাম অবাক হয়ে গেছে। ইংরেজের পুলিশ বলছে গো গো গো, বলে কোনো মুসলিম মেয়ে
কোরআন পড়তে পড়তে মিথ্যা বলে না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এ ঘরে ক্ষুদিরাম ঢোকেনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? অথচ ওখানে বিপ্লবী ক্ষুদিরাম ছিল না, ছিল না। এ তো ইতিহাস বলছি, মাঝে গল্প করি না। ও তলায় বসে আছে লুকিয়ে, আর মা কোরআন পড়তে পড়তে মিথ্যা বলেছে। আপনি এবার আমাকে বলবেন, একটু আগে আপনি বলেছিলেন মিথ্যে বলবেন না, আর এ তো কোরআন পড়তে পড়তে বলছে। ভালো করে আপনারা আমার কথাটা বুঝবেন। ক্ষুদিরাম বাইরে বেরিয়েছেন তক্তপোষের নিচ থেকে, তক্তপোষের নিচ থেকে বেরিয়ে বলছে, মা আপনি আমার জন্য মিথ্যে কথা বললেন কেন মা? বলে, তুমি জানো বাবা, তোমার জীবন বাঁচানো আমার জন্য ফরজ, তোমার জীবনটা বাঁচানো আমি একজন মা হিসাবে আমার দায়িত্ব বর্তায়। তাই কোরআনের মালিক যদি আমাকে নরকেও দেয়, জাহান্নামেও দেয়, সেদিন আমি বলবো আমি তোমার এক সৃষ্টির ভালোবাসায় কোরআন পড়তে পড়তে মিথ্যা বলেছিলাম। তমলুক জেলে দাঁড়িয়ে তক্তপোষের ওই তলার ঘটনাটা ক্ষুদিরাম যখন বলছে, ইংরেজের পুলিশেরা ঝালুক দিয়ে ওই মুসলিম মাকে সেই সুদূর বিহার থেকে এনে ক্ষুদিরামের শেষ আশা পূর্ণ করেছিল নিজের মা। দেখো তোমার এই মুসলিম মাটাকেও দেখে নাও। তার মানে মা হলো পৃথিবীর এক সেরা সৃষ্টি। মায়ের গর্ভে আমি আজ জুড়ে এসেছি, আপনি এসেছেন। তাই মা এত আপন, এত ভালোবাসা। আল্লাহ রাসূল বললেন, মা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বসুন মা। তো উনি বসতে দিলেন কি দিয়ে জানেন? মদিনার মসজিদে বসতে দিলেন নিজের গায়ের চাদর খুলে। মা চাদর, এই চাদরটা খুলে যখন বসিয়ে দিচ্ছে, তখন বলছে, বাবা আমি ওতে বসবো না। উনি তো না নিজের মা নয়, সবাই যেন দুধ মা। বলে, এখানে আমি বসবো না। বলে, কেন বাবা? বলে, তুমি তোমার চাদরটা বিছিয়ে দিচ্ছ। বলে, আরে শুনুন মা, আমি যদি আমার গায়ে চামড়া খুলে দিই, তবু আপনার দুধের এক ফোঁটা ঋণ আমি শোধ করতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আজ চারিদিকে স্লোগান চলছে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলতে হবে, কারণ এখানে থাকা যাবে না। নিশ্চয়ই ভারত মাতাকে জয় বলার আগে নিজের মায়ের কাছে গিয়ে ভালোবাসার প্রেম দেখালে তবেই ভারত মাতার শান্তি হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই সুন্দর পৃথিবীটাকে শান্তির বার্তা দিতে গেলে নিজের মায়ের সাথে ধর্ম নয়, ভালোবাসার নজরানার প্রেম চাই। এই প্রেম ছাড়া কলবে ওই অন্তরের ভালোবাসাটা টিকতে পারে না। তাই ভালোবাসতে গেলে অন্তর দিয়ে বাসতে হয়, মুখে নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার জান আর মাল, অর্থবিত্ত, সন্তান সন্ততি, এটা আরবিতে বলেছি বা বাংলা করে দিচ্ছি, ততক্ষণ তুমি মুমিন হবে না, বিশ্বাসী হবে না। কিসের ধর্ম করছো তুমি? যতক্ষণ তোমার জান আর মাল, স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি অপেক্ষা আমি রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের এই দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু চিল্লে বলুন, এই দক্ষিণ রামপুরের ধর্মসভা চালাবেন না বন্ধ করবেন?